আমার এই যাবৎকালে আমি বেশ কিছু জাদু ধ্বংসের এবং জিন দূর করার জন্য, জিনের সমস্যা দূর করার জন্য বেশ কিছু ভিডিও আমি এ পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলে, আমার পেজে আমি দিয়েছি। আলহামদুলিল্লাহ অনেকে উপকার পাচ্ছেন, অনেকেই ট্রাই করতেছেন। তো অনেকে আমাকে প্রশ্ন করছে যে হুজুর, আপনি কিভাবে জাদু দূর করেন বা আপনি কিভাবে জাদু কাটেন, বা আপনার কাছে যে সমস্ত রোগীরা আসে আপনি কোন আমলের মাধ্যমে আপনি জাদু কাটার কাজটা আপনি করে থাকেন। আমাদের এখানে আসলে আসার ক্ষেত্রে বা আমরা হচ্ছি চিকিৎসক যারা এই লাইনে কাজ করে থাকেন, মুদাব্বির লাইনে বলেন বা রাকির লাইনে বলেন, যেটাই বলেন, চিকিৎসকের দেখা যাচ্ছে যে ব্যক্তিগত কিছু যোগ্যতা থাকা দরকার পড়ে। যে যোগ্যতা থাকার মধ্য দিয়ে একজন রোগীর চিকিৎসা করলে যেন এটার হিতে বিপরীত যেন না হয় চিকিৎসকের উপরে এবং রজাতে যেন আক্রান্ত না হয়, এই জন্য দেখা যাচ্ছে যে আমলের মধ্য দিয়ে, যে আমলের মাধ্যমে একটা রোগীর চিকিৎসা করা হয়, সে যত বড়ই জিনের রোগী হোক না কেন বা যত বড়ই জাদুকর বা জাদুর সমস্যার মধ্যে আক্রান্ত থাকুক না কেন, এটার জন্য বিপরীত কোনো পার্শ্ব প্রতিক্রিয়া যেন তার উপরে না পড়ে। এই জন্য দেখা যাচ্ছে আমাদের ব্যক্তিগতভাবে অনেক আমল করা লাগে, এবং যে আমলের মাধ্যমে আমরা জাদু ধ্বংস করে থাকি সেই আমলটার উপরও আমাদের বিশেষভাবে দেখা যাচ্ছে যে আমলটাকে সিদ্ধ করা লাগে। তো আমি আমার ব্যক্তি জীবনে সবচাইতে পাওয়ারফুল, যদি আমি আপনাদেরকে বলি যে সবচাইতে পাওয়ারফুল যে আমলটা আমি নিজে ব্যক্তিগতভাবে আমল করি, যে এই পর্যন্ত যত জাদু রোগী আসছে আমি আর কোনোটার দিকে হাত বাড়াই না, যদিও এটা আমার কাছে একটা কামানের মতো। এটা এবার মশা আসুক নাকি মাছি আসুক বা যে কোনো ধরনের রোগী আসুক না কেন, আমি দেখা যাচ্ছে যে আমার এখানে যে সমস্ত রোগী আসে মশা মারতে কামান ব্যবহার করার মতো একটা অবস্থা তৈরি করি আমি। অর্থাৎ সে যত বড়ই জাদুতে আক্রান্ত থাকুক না কেন, সর্বপ্রথম আমাদের কাছ থাকে এই জাদুকৃত বস্তুটাকে তুলে আনা। এই জাদুকৃত বস্তুটাকে আমাদের নিজস্ব ব্যক্তিগত একটা সিস্টেমে আমরা এটা তুলে আনার চেষ্টা করি সূরা কারাতের মাধ্যমেই। পরবর্তীতে যে কাজটা আমরা করে থাকি সেটা হচ্ছে তার শরীর থেকে সমস্ত জাদু ক্রিয়াকে নিষ্ক্রিয় করা, ধ্বংস করা। আর এটার জন্য সবচাইতে পাওয়ারফুল যে আমলটা আমার কাছে ব্যক্তিগতভাবে আমি যেটা সবচাইতে বেশি আমলটা করি সেটা হচ্ছে সূরা ফালাক এবং সূরা নাস। আপনারা জানেন যে এই সূরা ফালাক নাস এটা নাজিল হয়েছে জাদু ধ্বংসের জন্য। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু করা হয়েছিল এবং এর থেকে তিনি মুক্তি লাভ করেছিলেন এই সূরা ফালাক এবং নাসের মাধ্যমে, একটা প্রক্রিয়ার মাধ্যমে। তো আমরাও দেখা যাচ্ছে যে বুজুর্গদের পূর্ববর্তী যে সমস্ত আকাবির আসলাফ রয়েছে, বুজুর্গরা রয়েছে, তাদের মধ্য থেকে আমরা যেই আমলটা আমরা পেয়েছি, অনেকে অনেকভাবেই দেখা যাচ্ছে সূরা ফালাক নাসের মাধ্যমে পদ্ধতিটা ভিন্ন। কাদেরি তরিকার বলেন, চিশতিয়া তরিকার বলেন, নকশবন্দির তরিকার বলেন, এক এক তরিকার মাধ্যমে এক এক তরিকার হুজুর ওলামায়ে কেরামরা দেখা যাচ্ছে একটা তরিকার মাধ্যমে, তরিকাটা হচ্ছে ভিন্ন, তবে এটা জায়েজ তরিকা। কিন্তু যে জিনিসটা প্রয়োগ করে, যে আমলটা প্রয়োগ করে সেটা হচ্ছে সূরা ফালাক এবং সূরা নাস। আমরা যেভাবে কাজটা করি সেটা হচ্ছে যে একজন রোগীকে আমরা সামনে বসাই, সামনে বসানোর পরে তার উপরে আমরা প্রায় 154 বার সূরা ফালাক, 154 বার সূরা নাস বেজোড় সংখ্যায় বিসমিল্লাহ সহ আমরা পড়তে থাকি এবং ফু দিতে থাকি রোগীর উপরে, রোগীর শরীরের উপরে। এবং এর মধ্য দিয়ে একটা পদ্ধতি অবলম্বন করে আমরা তার শরীর থেকে, অর্থাৎ দুইটা সূরা যদি আমরা মিলাই 308 বার হয়, 308 বার একটা রোগীর উপরে আমরা এটা প্রয়োগ করতে থাকি যত সময় লাগুক। হয়তোবা একজন যদি এই রোগীর উপর আমল করে তাহলে প্রায় 1 ঘন্টা 25 মিনিট সময় চলে যায়। 1 ঘন্টা 25 মিনিট যাবত এই লম্বা রুকিয়া সেশনটা চলতে থাকে, পড়তে হয় আর ফু দিতে হয়, পড়তে হয় আর ফু দিতে হয়। এবং একটা পর্যায়ে মনজিল 33 আয়াতের যে রুকাইয়া রয়েছে এবং আরও কিছু এক্সট্রা কিছু আয়াত রয়েছে, এই আয়াতের মধ্য দিয়ে তার শরীর থেকে সম্পূর্ণ জাদুর ক্রিয়াগুলোকে টেনে বের করে নিষ্ক্রিয় করার একটা পদ্ধতি আমরা অবলম্বন করে থাকি। এই আমলটা আমি আজ থেকে আরও প্রায় 2-3 বছর আগে আমি আমলটা শুরু করেছিলাম। এখন এই আমলটাই আমার জন্য চলমান, এবং এর থেকে পাওয়ারফুল আমল আমি আর কোনোটাই মনে করি না। কারণ এর মধ্য দিয়ে দেখা যাচ্ছে যে আমি এর আগেও অনেক জাদু ধ্বংসের অনেক আমলই আমি করেছি, এবং বিশেষ করে চালানি বলেন বা যত বড়ই সেহের জাদু বলেন না কেন, দেখা যাচ্ছে যে ধ্বংসের যে সমস্ত আমলগুলো আমি করেছি ফিডব্যাক পেয়েছি, আলহামদুলিল্লাহ ভালো রেজাল্ট পেয়েছি। আবার দেখা যাচ্ছে যে অনেক রোগীদের ক্ষেত্রে এমন হয়েছে যে কিছুদিন পরে তারা আবার সমস্যা হয়েছে। যার মধ্যে উল্লেখযোগ্য যদি আমি বলি, সূরা মুজাম্মিল 41 বার পাঠ করে জাদু ধ্বংসের একটা পাওয়ারফুল আমল রয়েছে। সূরা ফাতিহার মধ্যে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এই আয়াতের মধ্য দিয়েও একটা জাদু ধ্বংসের আমল রয়েছে। এগুলো আমার কাছে খুবই পাওয়ারফুল এবং খুবই মুজাররব আমল। তো সবচাইতে বেশি পাওয়ারফুল আমার কাছে এটাই মনে হয়েছে, যেটা আমার ব্যক্তিগত আমলের সাথে এটা শুট খেয়ে গেছে,
সেটা হচ্ছে যে সূরা ফালাক এবং সূরা নাস। এই আমলের মধ্য দিয়ে আমরা একটা রোগীকে সম্পূর্ণরূপে সুস্থ করার কাজে নিয়োজিত থাকি এবং মহান আল্লাহ তাআলার নিকট সর্বোচ্চ রূপে আশাবাদী থাকি যে এর মধ্য দিয়ে একজন রোগী পরিপূর্ণরূপে সুস্থ হয়ে যায় আলহামদুলিল্লাহ। কারণ আমার জীবনের সর্বপ্রথম আমি যখন নাকি এই আমলটা আমি করি, সেটা হচ্ছে একজন পুলিশের বাসা, অর্থাৎ যে কিনা প্রশাসনিকভাবে স্ত্রীর যিনি ভাই রয়েছেন তিনিও একজন পুলিশ ছিলেন এবং তার শ্বশুর পুলিশ ছিলেন, তার স্বামী পুলিশ ছিলেন, অর্থাৎ উভয় ফ্যামিলির প্রত্যেকটা মানুষই পুলিশের কর্মকর্তা ছিলেন এবং বড় বড় অফিসার পদে নিয়োজিত ছিলেন। তো ওনার বাড়িতে যখন নাকি আমি যাই, পুরো গ্রামের এমন কোনো হুজুর ছিল না, চিটাগাংয়ের এমন কোনো হুজুর ছিল না, এটা আমি বলবো না, বলবো যে হ্যাঁ বেশ কিছু ভালো ভালো হুজুরদেরকে নিয়ে এসেছিল এবং পর্যায়ক্রমে বারবার চেষ্টা করা হয়েছিল। তো অনেক লক্ষ লক্ষ টাকাও খরচ করেছিল। তা আমি ঢাকা থেকে আমি চিটাগাং যাব, এই যে একটা লম্বা একটা সময়ের বিষয় থাকে, এই লম্বা সময়টা আসলে মেয়েটা কি বেঁচে থাকবে নাকি বেঁচে থাকবে না এটা নিয়েও তারা সন্দিহান ছিল। তারপরও তারা সর্বশেষ চেষ্টা হিসাবে যখন নাকি আমাকে ডাকে, তো আমি আর কিছুই করি নাই, আমি শুধুমাত্র রোগীটার সামনে বসে সূরা ফালাক এবং নাস পড়তেছিলাম আর ফু দিতেছিলাম। এটা মানুষের কাছে খুবই সামান্য কিছু মনে হয়, যেটা সামান্য বিষয়, এটা পারে না এমন কোনো মানুষ নাই। মানুষ তারপর এর থেকে পাওয়ারফুল আমল খুঁজতে যায় যে এর থেকে পাওয়ারফুল আর কি আমল থাকতে পারে, হুজুর আমাকে দেন, হুজুর আমাকে দেন। অথচ একটা মানুষের কাছে আমি মনে করি জাদু ধ্বংসের জন্য সূরা ফালাক এবং সূরা নাস এর থেকে পাওয়ারফুল আমল আর কিছুই নাই। আমার ব্যক্তিগত জানা মতো আর কোনো আমল নাই। এই আমলটা যখন নাকি আমি মেয়ের উপরে প্রয়োগ করতেছি, একটা ঘুমন্ত, আমি ভিডিও আকারে চাইলেও দিতে পারি, এখন ওই ভিডিওগুলো আমার কাছে আছে, যখন আমার কাছে এই ভিডিওগুলো পাঠায়, তো একদম নিষ্ক্রিয় একটা মেয়ে যে কিনা তার চোখটা পর্যন্ত সে খোলা না, তার হঠাৎ তার নিঃশ্বাসটা বন্ধ হয়ে যাচ্ছে যখন তখন, মানে এমন রিয়াকশন করতেছিল যে এই মনে হয় সে মারা যাবে, এই মনে হয় সে মারা যাবে, সবাই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বারবার করতেছিল। তো এমন রিয়াকশন হচ্ছিল। তা আল্লাহ তাআলার কি পরিমাণ রহমত ছিল যে সূরা ফালাক এবং নাসের মধ্য দিয়ে যখন নাকি 308 বার প্রতিবার বিসমিল্লাহ সহ যখন পড়তে যখন নাকি আমি ফু দিচ্ছিলাম, আস্তে আস্তে দেখলাম যে রোগীটা সুস্থর দিকে চলে আসতেছিল। কতখানি সুস্থ হয়েছিল যে মুহূর্তের মধ্যেই তার সম্পূর্ণ সেহের জাদুকলা তো ধ্বংস হয়েছেই, হওয়ার পরে তার যখন নাকি পরিপূর্ণভাবে হুঁশ ফিরে আসছিল, পরিপূর্ণরূপে যখন নাকি তার জ্ঞান সবকিছু ফিরে আসছিল, সে তখন আমাকে দেখে সে উঠে বসে বলতেছে যে হুজুর আপনি কোথা থেকে আসছেন, হুজুরকে কিছু দিছো, হুজুরকে নাস্তা পানি দাও, আচ্ছা তোমরা তো মনে হয় হুজুরকে এখন পর্যন্ত কিছুই দাও নাই। মানে এমন ভাবে আচরণ করতেছে যে আমার বাসায় একজন হুজুর আসছে, একজন মেহমান আসছে, তাকে তোমরা এইভাবে বসায় রাখছো কেন। তো উনি নিজে উঠে গিয়ে কিচেন রুমে গিয়ে উনি রান্না বান্না করা শুরু করছে। গ্রামের মানুষ অবশ্যই আপনারা জানেন যে আলেমদের প্রতি অনেক শ্রদ্ধাশীল থাকে, তো ওনার মধ্যে এই ধরনের আচরণ শুরু হয়ে গেছিল। তো মানুষ অবাক হয়ে গেছে যে একটা মহিলা যার জান চলে যাচ্ছে, তাকে আল্লাহ তাআলা কি বড় একটা নিয়ামতের মধ্য দিয়ে, অর্থাৎ সূরা ফালাক এবং নাসের মাধ্যমে, আর এটা তো আমরাও পারতাম, এটা হুজুরদেরকে দিয়ে করানোর কি দরকার ছিল, এটা তো আমরাও পারি সূরা ফালাক এবং নাস। কারণ ওই সময় একটা সময় থাকে, ওই সময় মানুষের হিতাহিত জ্ঞান থাকে না, মানুষ দেখা যাচ্ছে যে বিভিন্ন সময় বিভিন্ন হুজুরকে ডাকতেছে, তারপরে কোরআন তেলাওয়াত ছেড়ে রাখছে, কোরআন শরীফ বুকের উপরে রেখে দিচ্ছে, যে বুকের উপরে মনে হয় কোরআন শরীফটা থাকলে মনে হয় সে কিছুটা বাঁচবে, অর্থাৎ তার যার যেটা মন চাচ্ছে সে সেটা করতেছে। কেউ কোরআন তেলাওয়াত ছেড়ে রাখছে, বুকের উপরে কোরআন শরীফ রাখতেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ আল্লাহ করে জিকির করতেছে। তো এত কথা বলার মূল উদ্দেশ্য হচ্ছে এটাই যে আল্লাহ তাআলা আমাদেরকে সবচেয়ে বড় নিয়ামত দান করছেন এই সূরা ফালাক এবং নাস। কিভাবে দান করছেন? স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনাকে ক্ষতি করার মতো পৃথিবীর কারো কোনো সাধ্য ছিল না, আল্লাহ তাআলার হুকুম ছিল বলেই তিনি জাদুতে আক্রান্ত হয়েছেন। আল্লাহ তাআলার হুকুম ছিল যে আল্লাহর নবী জাদুতে আক্রান্ত হবেন এবং সেই জাদু নিষ্ক্রিয় করার ক্ষেত্রে আমি আল্লাহ সূরা ফালাক এবং নাস নাজিল করব। সারা উম্মতে মুহাম্মাদির জন্য এটা নিদর্শন থাকবে, সারা উম্মতে মুহাম্মাদি যেন এর দ্বারা যেন উপকৃত হয়, এর দ্বারা যেন তারাও, এই উম্মত মুহাম্মাদের কিছু লোক থাকবে, কিছু জাদুকর থাকবে, কিছু খারাপ লোক থাকবে, তারা যেমন মানুষদেরকে জাদু করবে শয়তানি চেষ্টার মাধ্যমে, কুফরি কালামের মাধ্যমে, ঠিক তেমনইভাবে নবীর কাছ থেকে এই শিক্ষাটা নিয়ে সবাই যেন সূরা ফালাক এবং নাসের মাধ্যমে তারা তাদের নিজেদের জাদুকে নিষ্ক্রিয় করতে পারে, ধ্বংস করতে পারে। আপনারা সকলে আলহামদুলিল্লাহ বুঝতে পারছেন, সকলেই আপনারা চেষ্টা করবেন যে সূরা ফালাক এবং নাসের মাধ্যমে যেন আমরা
সকলে এর দ্বারা যথাসাধ্য উপকৃত হতে পারি এবং এর পরিপূর্ণ নিয়ামত যেন আমরা অর্জন করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিকভাবে বুঝবার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।